মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনের উঠে গেছে বাংলাদেশের মানুষ। আমি তো ইতিপূর্বে আপনাকে বলেছি, ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন প্রশাসন বলেন বা সাধারণ প্রশাসন বলেন, সব জায়গার মধ্যে তারা বিদ্যমান আছে। এখনো একটি মহলের তো প্রথম থেকে এই উদ্দেশ্য ছিল যে এই দেশে নির্বাচনকে বিলম্বিত করে নির্বাচন যাতে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ যে নির্বাচন থেকে দূরে আছে আরও প্রলম্বিত করার অপচেষ্টা তারা করছিল, এখনও করছে। দেখেন, গণভোটের ব্যাপারে তো ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আপনার এটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, জাতীয় সংসদের নির্বাচনের সাথে গণভোট হবে। এটাকে বিএনপি সাধুবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে। আমরা মনে করি যে এটা একই দিনে হওয়া সবচেয়ে ভালো একটি উদ্যোগ। আর অন্যান্য যে সমস্ত টুকটাক যে সমস্যা আছে সেটা আমি মনে করি যে কেটে যাবে। মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনের উঠে গেছে বাংলাদেশের মানুষ, এবং নির্বাচন আমি আশা করি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে। আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু পানিশমেন্ট দেই, কোনো কোনো ক্ষেত্রে পদস্থগিত করি। দেখেন, রাজনৈতিক দলে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে। আপনার ইদানিং কিন্তু আপনি জামাত ইসলামী, তারা তো ইসলামিক দল দাবি করে, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু আমিটা আমার দলকে ডিফেন্ড করছি না। আমি বলতেছি যে যুবদল যেখানে যা করে, অন্যায় করলে আমার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ব্যবস্থার মাধ্যমেই কিন্তু সংস্কার হচ্ছে আমাদের, এবং আমরা আগামীতেও এই ধারা রাখবো, বিদ্যমান রাখবো। এই চলমান এই উদ্যোগকে আমরা কাজে লাগিয়ে আমরা আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যুবদলকে আমরা একটি পরিচ্ছন্ন যুব রাজনীতির অগ্রগণ্য দল হিসেবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আপনি জানেন যে এখানে অনেক দীর্ঘদিন আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম। এখানে অনেক ধরনের নেতৃত্বই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। মনোনয়ন তো একজনকে দিতে হবে, সেই ক্ষেত্রে অনেকে মনোনয়ন না পাওয়ার ক্ষেত্রে তাদের হতাশা থেকে হয়তো বা অন্য কোনো কারণে তারা কোনো কোনো জায়গায় একটু প্রতিবাদ জানাচ্ছে। আমি মনে করি না এটা খুব একটি বেশি বড় আকার ধারণ করেছে। এর মধ্যেই 90% কিন্তু কমে এসেছে। আগামী 2-1 দিনের মধ্যে আমি মনে করি সম্পূর্ণ এটা সমাধান হয়ে যাবে। আর এই জায়গায় কেউ কেউ হয়তো অন্য কারো প্ররোচনায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা তারা এরকম করছে, কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা বড় সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। একটা জিনিস কিন্তু আপনাকে স্পষ্টভাবে বলতে পারি যে এটা 90% মতো কমে গেছে। আর যেটা আপনি বলছেন যে অবশ্যই ত্যাগের মূল্যায়ন কিন্তু বিভিন্ন পর্যায়ে হবে, দলীয়ভাবে হবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিবেচনায় নিতে হয় পার্টিকে। এখানে আপনার জনপ্রিয়তা, এলাকার আপনার অবস্থান, জনগণের মাঝে আপনার অবস্থান, বিভিন্ন ক্যাটাগরি বিশ্লেষণ করে পার্টিকে সিদ্ধান্ত নিতে হয়। এখানে শুধু একটি সাবজেক্টের উপর কিন্তু বা একটি মানদণ্ডের কোনো যোগ্যতা, একটি মানদণ্ডে কিন্তু একটি জায়গায় স্থির থাকে না। এখানে বিভিন্ন বিষয়কে একীভূত করে পার্টি সিদ্ধান্ত নেয়। সেই ক্ষেত্রে জনপ্রিয়তা, আপনার অবস্থান, জনগণের মাঝে কী অবস্থান, সমস্ত কিছু কিন্তু মিলিয়ে দেখেই পার্টি কাউকে নমিনেশন দেয়। সেই ক্ষেত্রে অবশ্যই নমিনেশন হয়তো 2-1টা জায়গায় কোনো রকম মানুষমাত্রিক ভুল হয়, সেই রকম হলে অবশ্যই পার্টি সামনে কিন্তু এটা সুযোগ আছে, সেখানে আপনার সিদ্ধান্ত, পরবর্তী সিদ্ধান্ত কী নেবে সেটা কিন্তু পার্টির কাছে এখতিয়ার আছে। সর্বশেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু পার্টি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমি মনে করি যে এই পর্যন্ত যা নমিনেশন দেওয়া হয়েছে, নমিনেশন ভালো হয়েছে। যে ইতিমধ্যেই কিন্তু আমার 5ই আগস্টের পরে আমাদের দলীয় রাজনীতির অনেক ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাকে ধরে রেখেই কিন্তু আমরা আগামী দিনগুলোতে চলব। এখন যে পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো যে মানুষের কাছে যাওয়া, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো। আপনার মূল কথা হলো যে জনগণকে আস্থায় রেখে রাজনীতি করা এবং নির্বাচনী বৈতরণী পার হওয়া। সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান আমাদেরকে যেই সমস্ত বার্তা দিচ্ছেন, আমরা সেগুলোকে যথাযথভাবে মেনে চলে অনুসরণ করে আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে
আমরা কাজ করছি এবং আগামীতেও করবো ইনশাল্লাহ। আমি তো ইতিপূর্বে আপনাকে বলেছি ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন প্রশাসনের মধ্যে, সেটা পুলিশ প্রশাসন বলেন, সচিবালয়ের প্রশাসন বলেন বা সাধারণ প্রশাসন বলেন, সব জায়গার মধ্যে তারা বিদ্যমান আছে এখনও। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত কার্যকর না থাকার কারণে এই সুযোগেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেটা অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাই। এই জন্যই দরকার নির্বাচন এবং শক্তিশালী একটি সরকার। আমি মনে করি যে শক্তিশালী সরকার, জনগণের সরকার থাকলে জনগণকে সাথে নিয়েই সমস্যার সমাধান করা সম্ভব। তবে যে মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, সেটা এই সরকার পারছে না। দুর্বল সরকারের যেই চরিত্র থাকে সেটা এখানে প্রতিফলিত হচ্ছে। ডেফিনেটলি আপনার জনগণের ভোটে একটি সরকার গঠিত হলে সেখানে অনেক দায় দায়িত্ব থাকে। তারা তখন দায় দায়িত্বের জায়গা থেকে তাদের রাজনৈতিক শক্তি বলেন এবং তাদের জনগণের শক্তি মিলিয়ে তারা কিন্তু কাজ করতে পারে, স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, যে কোনো কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে।